পরিচালনায় ৪৪তম বর্ষ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পুজো তৎসহ ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের সান্ধ্যকালীন গুণীজন সম্বর্ধনা ও পুরস্কার বিতরণী সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শ্রদ্ধেয় সভার সভাপতি, প্রধান অতিথি এবং উপবিষ্ট গুণীজন সহ এই মাইক্রোফোনের সাউন্ডের শব্দ যতদূর যাচ্ছে সবাইকে আমার যথাযোগ্য শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে দু চার কথা বলছি। এই যে বেলুন বার্ষরি আমরা কজন, এদের যারা সভ্য রয়েছে সারা বছর এরা যে কি অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা এই যে জায়গাটিতে মঞ্চ অনুষ্ঠান উপস্থাপিত হচ্ছে, এই জায়গাটি এক সপ্তাহ আগে কেউ ফিরে তাকাতো না। তাদের এই অক্লান্ত পরিশ্রমে জায়গার অভাবে বিভিন্ন মানুষজনকে রাজি করিয়ে জঙ্গল কেটে পরিষ্কার করে এই সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপিত করেছে। আমরা সেখানে 4 দিন সাড়ম্বরে অনুষ্ঠান করলাম, ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা নানা ধরনের আপনারা সবই শুনলেন। তা এই জায়গাটি অক্লান্ত পরিশ্রম করেছে। সেই সঙ্গে আগামী কালো অনুষ্ঠান আছে, পরশু থেকে হয়তো আবার ওরা পরের বছরের জন্য প্রস্তুতি নিয়ে নেবে। পরের বছর কি করলে ভালো হবে, মঞ্চের বিশিষ্ট ব্যক্তিরা যেসব পরামর্শ দিয়ে যাবেন তাকে কি করে ফলপ্রসূ করা যায়, এইসব চিন্তাধারা নিয়ে আবার ওরা আগামী বছরের জন্য উদ্যোগী হতে শুরু করবে। এছাড়াও এই সংঘ প্রতি বছরই মানে বছরের সব দিন ধরে এরা আবৃত্তি, নৃত্য, অঙ্কন এর প্রশিক্ষণ দিয়ে চলেছে। আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে অনেক ছেলেমেয়েরা আসে, ধীরে ধীরে নতুন একটা আঙ্গিকে রূপান্তরিত হতে চলেছে এবং হচ্ছেও। তা আমি কাজের ব্যস্ততায় এদের সঙ্গে সম্পর্ক এমনি আছে, কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে সরাসরি আসতে পারি না, যোগাযোগ সবসময় থাকে। কিন্তু এই অনুষ্ঠানের 4টি বা 5টি দিন এদের থেকে দূরে থাকতে পারি না। কোথাও একটা